অ্যানুয়াল অ্যাডমিশন টেস্ট 2026 90% স্টুডেন্টই তোমরা রিল স্লিপে এসে সেম একই ভুলই করো, আমি জানি। সো আজকে তোমাদের 90% স্টুডেন্ট যেই ভুল করে এবং যে কারণে রিল স্লিপে এসে তোমরা একটা সাবজেক্ট পাও না, তাই নিয়ে সম্পূর্ণ একটি বিস্তারিত ভিডিও আমি বানিয়েছি। চলো ভিডিওটি শুরু করি। এই ভিডিও তোমরা জানতে পারবে রিল স্লিপে কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমরা একটা ভালো কলেজে একটা ভালো সাবজেক্ট অন্তত একটা সিট তোমরা অর্জন করতে পারো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। ভিডিও শুরুতে একটা কথা বলে নিই, ভিডিও শেষে কিন্তু আমি একটা দুর্দান্ত টেকনিক বলে দেবো, যেটা অবলম্বন করলে তোমরা অবশ্যই একটা রিল স্লিপে গিয়ে একটা সিট পাবেই পাবে। সো সম্পূর্ণ ভিডিও দেখো এবং ভিডিও শেষে কিন্তু আমি টেকনিকটা বলে দেবো। সো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। মেন কথায় আসি, তোমাদের রিল স্লিপ 25-26 সেশনের রিল স্লিপটা কখন দেবে, ঠিক কোন সময় দিতে পারে, সম্ভাব্য সময়টা কী। ইতিমধ্যে তোমরা জানো 3 থেকে 11 তারিখ পর্যন্ত ভর্তি চলছে সেকেন্ড মেরিটের। তো 11 তারিখ সেকেন্ড মেরিটের ভর্তি শেষ হবে এবং এরপরে 15 জুন বা 17 জুনের মধ্যেই আমাদের কোটা মেরিট যেটা আছে সেটা প্রকাশ করা হবে। 15 জুন থেকে 17 জুনের মধ্যে কোটা মেরিটটা প্রকাশ করা হবে, বা সেটুকুই। কোটা মেরিটের রেজাল্ট দেওয়ার পর এক সপ্তাহ হয়তো ভর্তি সুযোগ দেবে, মানে 15 থেকে 25 তারিখের মধ্যে ভর্তি শেষ হবে। তা তোমাদের রিল স্লিপ দেবে, সম্ভাব্য রিল স্লিপের ডেট হচ্ছে 25 জুনের পরে বা জুলাইয়ের শুরুর দিকে। 25 জুনের পরে বা জুলাইয়ের শুরুর দিকে তোমরা যারা এটা শোনার জন্য অনেকেই অপেক্ষা করে আছো যে রিল স্লিপটা ঠিক কোন সময় দিতে পারে, কারণ আমি জানি তোমরা 1 লাখেরও বেশি শিক্ষার্থী রিল স্লিপের জন্য অপেক্ষায় আছো। এবার আসি মেন কথায়, তোমার রিল স্লিপে কয়টি কলেজ ঠিক চয়েস দেবে। রিল স্লিপে তোমার কলেজ চয়েস দেবে মাত্র 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন অনেকে বলতে চাচ্ছ ভাই আমি তিনটা দিই, 2টা দিই, 1টা দিই। তাই আমি বলবো অবশ্যই তোমার 5টা দিতেই হবে, এটাই নিয়ম। তুমি বেশি দিতে পারবে না, আবার কমও দিতে পারবে না। কেউ 6টা দিতে পারবে না, কেউ আবার 4টাও দিতে পারবে না। তোমাদের অবশ্যই 5টা কলেজে চয়েস দিতে হবেই হবে। এবার আসি সাবজেক্টের বিষয়ে, কতগুলো সাবজেক্ট আমি চয়েস দিতে পারবো। সর্বোচ্চ 15টি সাবজেক্ট তোমরা চয়েস দিতে পারবে যদি তুমি ওই সাবজেক্টগুলোতে অ্যাভেলেবেল থাকো। এটাই সাবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা অবশ্যই সাবজেক্ট তোমার ইচ্ছা মতো চয়েস দিতে পারবা। বাট কলেজ নিয়ে একটা ব্যাপার আছে, তোমরা কীভাবে কোন কোন কলেজ তোমরা চয়েস দেবা। অনেকে আমার কাছে জানতে চাচ্ছ যে ভাই এভাবে কলেজ চয়েস দেবো, এভাবে কলেজ চয়েস দেবো, বা সরকারি বেসরকারি মিলাই, আমার পয়েন্ট তো কম, আমার নাম্বার তো কম বা কম বেশি একটা আছে, সেটা কীভাবে আমি সাজাবো, আপনি যদি একটু সাজেস্ট করেন তাহলে ভালো হয়। তোমাদের জন্য এই ভিডিওটি বানানো, এবং অনেকে আমার ইনবক্সে প্রশ্ন করেছিলেন। তো যাই হোক, তোমরা প্রথম 2টি কলেজ চেষ্টা করবো সরকারি কলেজ দেবার, এবং পরের 3টি কলেজ তোমরা দেবা বেসরকারি কলেজকে। এবার অনেকেই নাম্বার পেয়েছো 150, 140, 130। যারা 130 থেকে 140-এর মধ্যে রেঞ্জে আছো, নাম্বার 130 থেকে 140-এর মধ্যে যারা আছো, তোমরা অবশ্যই প্রথম 2টা কলেজ সরকারি দেবা এবং পরের 3টা কলেজ তোমরা বেসরকারি বা কর্পোরেশন কলেজ দাও। কারণ অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই 130 বা 140 যে পাবো, আমরা তো নাম্বার জানি না আসলে, আর পরীক্ষা দিয়ে এসে আমরা এমসিকিউ মিলাইও নাই। সো আমি নাম্বার জানবো কেমনি, এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না। এটা আসলে এনইউ থেকে কোনো আপডেট দেয়নি এই ব্যাপারে, নাম্বার ঘোষণা করা নাই। সো যেহেতু নাম্বার ঘোষণা করে, তবে একটা অনুমান করে অবশ্যই একটা নাম্বার ফিক্স করতে হবে যে আমি একটা নাম্বার পেতে পারি, এবার এই নাম্বারের উপর আমি কলেজ চয়েস দেবো। এবার অনেকেই তোমরা 120-এর নিচে পেয়েছো, যারা 120-এর নিচে পেয়েছো তারা অবশ্যই চেষ্টা করবা বেসরকারি কলেজকে আগে দিতে, যদি তুমি একটা লিস্ট স্লিপে এসেও একটা সাবজেক্ট পেতে চাও। যেমন বলো না আমি বেসরকারি কলেজে আমি অনার্স পড়বো না, আর তোমাদের জন্য রয়েছে ডিগ্রি বা ডিসিউ ভর্তি পরীক্ষা, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তোমরা সেখানে ট্রাই করতে পারো বা সেকেন্ড টাইম দিয়ে আপনার সেখানে পড়তে পারো অনার্স। সো যারা 120-এর নিচে রয়েছে তোমরা অবশ্যই বেসরকারি কলেজকে টার্গেট করে চয়েস দেবা। এরপরে আরও একটা ট্রিক্স আছে, তো সব ট্রিক্স এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। এই পার্টটাই কিন্তু মেন পার্ট, যেখানে আমি বলবো তোমরা কী করে চয়েস দিলে একটা ভালো সাবজেক্টে পড়তে পারবে রিল স্লিপে। তোমরা অনেকেই এটা জানো না যে রিল স্লিপে কিন্তু অনেক রিস্ক থাকে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে। কেমন রিস্ক? ধরো তুমি একটি বিবিএ স্টুডেন্ট, তোমার পছন্দ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে পড়া, বাট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে কিন্তু রিল স্লিপে বেশি একটা সিট থাকে না। সোজা কথায় বলতে গেলে রিল স্লিপে যে কোনো ভালো সাবজেক্টেই বেশি একটা সিট থাকে না। কোথায় সেটা? কোনো সরকারি কলেজগুলোতে। বেসরকারি কলেজে যাও তুমি অ্যাভেলেবেল সিট পাবা, বেসরকারি কলেজে গেলে তুমি অ্যাভেলেবেল সিট পাবা, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ইকোনমিক্স অ্যাভেলেবেল সিট পাবা বেসরকারি কলেজে। বাট সরকারি কলেজে সিটগুলো কম থাকে, যেহেতু সরকারি কলেজে অনেক কম্পিটিশান বেশি থাকে। তুমি সেটা জানো, সরকারি কলেজের খরচ কম, কস্ট কম, সেখানে কম্পিটিশনও অনেক বেশি হয়, হাই হয়। সেখানে টিকতেও অনেক নাম্বার লাগে। এবার আসি মেইন কথাই, তুমি কেমনি চয়েস দেবা, তোমার পদ্ধতি কী হওয়া উচিত। প্রথমত বলে রাখি, তোমার নাম্বার যেহেতু 120, 130 এরকম রেঞ্জের বা 110 এরকম রেঞ্জের, তো তুমি চেষ্টা করবা বাকিরা যে কলেজকে 1 নম্বর চয়েসে দেবে, বাকিরা যেখানে একটা কলেজকে 1 নম্বর চয়েসে দেবে, তুমি সেখানে ওই কলেজকে 1 নম্বর চয়েস কখনো দেবে না। অনেকে বলছো আমাকে ভাই আমি তো পরীক্ষা দিয়েছিলাম আনন্দমোহন কলেজে, আমি কি লিস্ট স্লিপে কি আবার আনন্দমোহন কলেজ দিতে পারবো, বা কানমাইকেল কলেজ বা চিটাং কলেজ, সিটি কলেজ বা মহসিন কলেজ,
ইত্যাদি নামি দামি কলেজ, যশোর এম কলেজ, সিলেট এমসি কলেজ, এসব কলেজকে আমি আবার 1 নম্বর দিতে পারবো রিলিজ স্লিপে গিয়ে? আমি বলবো তুমি যদি রিলিজ স্লিপে গিয়েও সেই নামি দামি কলেজগুলো আবার দাও, তোমার লিস্টটা আরও বাড়বেই, উল্টো তুমি সিট নাও পেতে পারো। যদি তুমি ফার্স্ট মেরিটেও আসো নাই, সেকেন্ড মেরিটেও আসো নাই, সেই তুমি আমি বলবো যে কোনো ক্রমে আর ওই কলেজগুলোকে তোমার লিস্টে আর রাখিও না। একটা উপজেলা পর্যায়ে কলেজ রাখো বা কম কম্পিটিশন সরকারি কলেজে দাও পারলে, বাট কোনোভাবেই ওই নামি দামি কলেজ আবার লিস্ট স্লিপে গিয়ে দিও না, তোমার চান্স পাওয়ার চান্সটা কমে যাবে। সো আমি বলবো খুব সাবধানতার সাথে তোমাদের কলেজ চয়েস দেওয়া উচিত। প্রথম 2টা কলেজ সরকারি এবং পরের 3টা কলেজ অবশ্যই বেসরকারি দেবে। সো মেইন কথা হলো একদম লো কম্পিটিশান কলেজগুলো কি তোমরা 1 নম্বরে বা 2 নম্বরে দিয়ে রাখবে, যেগুলো কি বাকিরা 1 নম্বর চয়েস দিতে পারে না বা দিতে চায়ও না। আর যাদের নাম্বার 120-এর কম তারা অবশ্যই বেসরকারি কলেজে ট্রাই করিও, একটা ভালো সাবজেক্ট তোমরা আশা করি সেখানে পেয়ে যাবা। আমি একটা কথা বলে রাখি, তোমরা অনেকে কলেজের পিছনে ছুটো, বিশেষ করে সরকারি কলেজের পিছনে ছুটো যেহেতু সেখানে কস্ট কম, বাট আমি বলবো এই প্রতিষ্ঠান তোমাকে 4 বছর হয়তো সার্ভিস দেবে, বা 4 বছরের পর তোমার সার্ভিস দেবে কিন্তু তোমার সাবজেক্টই। সো তোমার মেন হচ্ছে তোমার সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টে পড়ছো সেটাই হচ্ছে মেন। কোনো প্রতিষ্ঠান মেন না এখানে, তোমার সাবজেক্টটা মেন। এই সাবজেক্টের উপর তোমার ক্যারিয়ারটা ডিপেন্ড করে। সো আমি বলবো একটা ভালো সাবজেক্ট পেতে হলে অবশ্যই বেসরকারি কলেজে ট্রাই করো যারা 120-এর নিচে রয়েছে। সেটুকুই ছিল কথা রিলিজ স্লিপ নিয়ে। আর রিলিজ স্লিপ 25 জুনের পরে প্রকাশ পাবে সম্ভাব্য সময় এটাই। এরপরে তোমার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমার কমেন্ট বক্সে করো, আমি সেই প্রশ্ন ভিত্তি করে আইটি ভিডিও বানাবো। লাস্ট ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক দেখলে অবশ্যই ফলো করবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।